नमो देवो दामोदरा अनंत विष्णु प्रसीद प्रभु दुःख जलावधि मग्नम कृपादृष्टि वृष्टा दिनावर्तानो गृहाणेश मामेघ्यम् अध्याक्षीरिषः। श्री भक्तबृंदगण, दामोदर मासे श्री श्री राधा दामोदर अष्टक पाठ करते हैं। सत्यव्रत मुनि এই দামোদর অষ্টক রচনা করে গিয়েছেন। পদ্মপুরাণে তা উল্লেখ করা আছে। যদ্যপিও সত্যব্রত মুনি সাধন সিদ্ধি লাভ করেছেন, তথাপিও তিনি চিন্তা করলেন যে ভগবানের নাম সংকীর্তন ভিন্ন ইন্দ্রিয় সকল শুদ্ধ করার অন্য কোনো উপায় নেই। আর যতক্ষণ পর্যন্ত চক্ষু ইন্দ্রিয় শুদ্ধ হইবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য ইন্দ্রিয়গুলোও শুদ্ধ হইবে না। ইন্দ্রিয় শুদ্ধ হলে দেহ শুদ্ধ হইবে, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হইবে, আর মন শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হইবে। যতক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু ইন্দ্রিয় শুদ্ধ না হয়, ততক্ষণ ভগবান সামনে এসে দাঁড়িয়ে থাকলেও তাকে দর্শন পাওয়া যায় না। তাই তো সত্যব্রত মুনি রাধা দামোদরের নিকটে প্রার্থনা করতেছেন। দামোদর অষ্টকের ৬ নম্বর শ্লোক আমরা আজকে আস্বাদন করতে বসেছি। নমো দেব দামোদরায় অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখঞ্জলাবৃদ্ধি মগ্নম কৃপাদৃষ্টি বৃষ্টানতি নদীনবতানো গৃহাণে শেষমামে গদীক্ষ। অর্থাৎ তিনি বলছেন, হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, হে ঈশ্বর। কতভাবে সম্বোধন করতেছেন ভগবানকে। আপনি আমার প্রতি প্রসন্ন হন। কারণটা কি? তখন নিজের দৈন্যভাব অনুসারে বলতেছেন, আমি সংসার দুঃখ সমুদ্রতে নিমজ্জিত হয়ে আছি, আমি দীনহীন, তুমি আমাকে উদ্ধার করো। পতিত উদ্ধারিতে তোমারই অবতার, তাই তুমি আমাকে উদ্ধার করো এবং কৃপা দৃষ্টি বর্ষণ করে আমার নয়নের গোচরীভূত হও। আমার চক্ষুষ থাকা সত্ত্বেও আমি তোমাকে দর্শন করতে পারছি না। চক্ষু থাকলেই যে সবকিছু ঠিকভাবে দর্শন করা যাবে তাও নয়। যে নেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা হয় না, সেই নেত্র ময়ূরের পলকের মধ্যে, পাখার মধ্যে যে চক্ষু সদৃশ্য দেখা যায়, সেই রকম নিরর্থক বলে জানবেন। যে কানে হরিকথা শ্রবণ হয় না, সেই কান বৃথা একটা পর্বতের গুফা সদৃশ্য বা একটা ইঁদুরের গর্ত সদৃশ্য বলা হয়েছে। এই জন্য মহাজনগণ বলছেন, पी ले रे हरि नाम का प्याला, तेरे सभी रोग मिट जाएगा। इस आंखों की रोग लगा है रोज मोबाइल देखने का, इस आंखों से हरि दर्शन कर ले, सब रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला, सब रोग मिट जाएगा। इन कानों की रोग लगा है बुरा बात सुनने का, इस कानों से भागवत सुन ले, सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला,
सब रोग मिट जाएगा। इस जिह्वा को रोग लगा है तेरी मेरी करने का। इस जिह्वा से हरि नाम कीर्तन कर ले तो तेरी रोग मिट जाएगा। तो जे जिह्वाते कृष्ण नाम उच्चारण হয় না, শ্রী কৃষ্ণ নাম কীর্তন হয় না, সেই জিহ্বা তো ব্যাঙের জিহ্বা সমতুল্য। ব্যাঙ যেমন অকারণে ঘেউ 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 করে, তার নিজের মৃত্যুকে সে নিজে আহ্বান করে ডেকে আনে, ঠিক তেমনি ভাবে মানুষ আকথা কুকথা দ্বারা বাক্যরূপী পাপের দ্বারাও মৃত্যুবরণ হয়, নরকে যেতে হয়। যে হস্তে শ্রীহরি পূজা হয় না, সেই হস্ত শব ব্যক্তির হস্ত সদৃশ্য, অর্থাৎ মৃত ব্যক্তির হস্ত। इत हाथों से रोग लगा ही हाथा पानी करने का। इत हाथों से दान कर ले तो तेरी रोग मिट जाएगा। ঠিক তাই ওখানে বলছেন যে হাতের দ্বারা শ্রীহরি সেবা পূজা করা হয় না, ভগবানের চরণে ফুল তুলসী চন্দন অর্পণ করা হয় না, আর সেই হাত তো মৃত ব্যক্তির মৃত সদৃশ্য হাতের সমতুল্য বা অপবিত্র বলা হয়েছে। যে পাদ ভগবান মন্দির বা তীর্থ ভ্রমণে গমন করে না, সেই পাদ তো বৃক্ষের মূল সদৃশ্য। इन पैरों की रोग लगा है बुरा राह पर चलने का। इन पैरों से तीर्थ भ्रमण कर ले तो जीवन सफल हो जाएगा, तेरी सब रोग मिट जाए। पी ले रे हरि नाम का प्याला, जीवन सफल हो जाएगा। तो এই রূপে হরিসেবা স্ফূর্তি ব্যতীত সমস্ত ইন্দ্রিয়গণই আমাদের নিষ্ফল হয়ে যায়। আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা আমরা পুণ্য উৎপন্ন করতে পারি, ভগবানের সেবাও করতে পারি। তাই নাম সংকীর্তন ছাড়া ভগবানকে পাওয়ার আর কোনো উপায়, সহজ উপায় নেই এই কলিযুগে। তাই বলছেন সকাতরে হরিনাম কীর্তন করুন। সকাতরে হরিনাম কীর্তন করুন। কি বলে? নমদেব, দামোদর, অনন্ত, বিষ্ণু ইত্যাদি, এগুলো তো ভগবানেরই নাম। এই সমস্ত নাম কীর্তন করতে করতে সত্যব্রত মুনি সমাধিস্থ হইয়া পড়েছিলেন। এখন এই নামের অর্থগুলা যদি আমরা আলোচনা করি তাহলে দেখো, প্রথমে বলছেন দামোদর। দামোদর কাকে বলা হয়? দাম উদর জৈস্য, অর্থাৎ যার কটিতলে দাম অর্থাৎ দড়ি দ্বারা বন্ধন রয়েছে, সেই রজুটি মা যশোদা কর্তৃক বন্ধন রয়েছে। এটি কোনো সাধারণ সুতা নয়, কটি সূত্রের মতন মেখলাদি হইতে অতি উত্তম এবং সৌন্দর্য ভেষ সেটা ছিল। এই কারণে এটি যশোদার বাৎসল্য রসময়ী প্রেম রজু বলা হয়েছে। শ্রীকৃষ্ণ এই রজটি ধারণ করেছেন। কেন করেছেন? না নিজেকে ভক্তগণের প্রেমাধীন বলে পরিচয় দেওয়ার জন্য, ঘোষণা করানোর জন্য। আপনির বন্ধন আপনি সে লয়, না তো ভগবান কেউ বাঁধতে পারে? তিনি একটা সম্বন্ধ করতে, হে দামোদর, আবার বলছেন হে অনন্ত। অনন্ত কাকে বলা হয়? ন অন্ত অনন্ত, অর্থাৎ যার আদি নাই অন্ত নাই, অর্থাৎ আদি অন্তহীন অপরিচ্ছন্ন স্বরূপ।
কিন্তু ভক্তের প্রেমের কাছে পরিচ্ছন্ন স্বরূপে তিনি আসেন, অর্থাৎ সামান্য শিশুরূপ ধারণ পূর্বক এই গোকুলে আসলেন, বহুবিধ ক্রিয়া করলেন। মা যশোদা সেই আদি অন্তহীন পুরুষকে বন্ধন করেছেন। তাই নমদেব দামোদর অনন্ত বিষ্ণু। দামোদর এবং বিষ্ণু এই দুই শ্লোকের ব্যাখ্যা আমরা করলাম। দামোদর অনন্ত, এবার বিষ্ণু। বিষ্ণু শব্দের সম্বোধনে হলো বিষ্ণু হরে। তিনি সর্বব্যাপক, যুগপৎ, তিনি বহু মূর্তি রূপে প্রকাশ পূর্বক, রাসাদি লীলা সম্পন্ন এবং যুগপৎ নিকুঞ্জ বনাদিত বিলাস পরায়ণ। মধুর রসের নাম হলো কান্ত, আর নাথ রাধিকা নাথ প্রভৃতি নামে অভিহিত করা হয়েছে। তারপরে বলছে হে ঈশ্বর, ঈশ্বর সর্বসমর্থ হইলেও ভক্তের নিকটে তিনি অসমর্থ। শিশুর ন্যায় লীলাপরায়ণ। তাই এই শ্লোকে অক্ষি দৃশ্য বলেছেন, অর্থাৎ অক্ষি মানে ইন্দ্রিয় চক্ষু। অতএব হে দেব, হে দামোদর, হে বিষ্ণু, তোমারই ভুবন মোহন রূপ আমার নয়নেন্দিতে প্রকট কর। আমি যেন এই রূপ সর্বদা তোমাকে দর্শন করতে পারি। গোকুলে মা যশোদা গোপ বালক রূপী ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে বন্ধন করিলেন, করে দেখালেন, ভক্ত সমাজকে শিখালেন, তোমরাও যদি গোপালকে বন্ধন করতে চাও তাহলে আমার মতন গোপালের সেবা করো। তাহলে সে এখনো তৈরি তোমার বন্ধন স্বীকার করার জন্য। আচ্ছা, মা যশোদা তো গোপালকে কুলে করে নিয়েছিলেন, তারপরে বসিয়ে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, তারপরে অঞ্চল অর্থাৎ শাড়ির আঁচল দিয়ে গোপালের হাত, পা, নেত্র, বদন, অঙ্গ সব পুষিয়ে দিয়েছিলেন। তারপর আবার সেই দড়ির অপর মাথাটি উদকুলের সহিত বন্ধন করেছিলেন। তারপর কিছু খেলনা দিয়ে বললেন যে বাবা, তুমি এখানে বসে খেলা করো, গৃহের কাজ সমাপ্ত হওয়ার পর এসে আমি তোমার বন্ধন খুলে দিব। গোপাল এই সমস্ত জিনিস নিয়ে, খেলনা নিয়ে সখাদের সঙ্গে বসে খেলতে শুরু করছেন। আর মা যশোদা গৃহে চলে গেছেন কাজ করার জন্য। মা যশোদা বলেও গেছেন, তুমি এখানে বসে খেলা করো, আমি ঘরের কাজ সেরে এসে পরে তোমার বন্ধন খুলে দিব, তোমাকে কোলে নিব। এই বলেই তো মা যশোদা চলে গিয়েছিলেন। গোপালও সেই বন্ধন স্বীকার করে তিনি অবস্থান করছিলেন। হঠাৎ করে গোপালের মনে একটা বুদ্ধি আসলো যে এইভাবে মায়ের বন্ধন অবস্থায় থেকেই আমরা আজকে একটি নতুন খেলা করব। মা যশোদা চলে যাওয়ার পরেই গোপাল সখাদেরকে এই সিদ্ধান্তের কথা জানাইলেন। শ্রীকৃষ্ণ মন্দির আনন্দে সখাদেরকে বললেন, হে সখী, যে যে গোপীগণ আমাকে বন্ধন করার জন্য দড়ি এনে দিয়েছিল তোমরা তাদেরকে ভালো করে চিনে রেখেছ তো? সখাগণ বললেন, হ্যাঁ 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 রেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তবে তাদেরকে পরে মজা দেখাইব। অতঃপর শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে ক্রিয়া করিতে করিতে বৃন্দাবনে উপস্থিত হলেন। এমন সময়ে আঙ্গিনার মধ্যে যমলার জয় বৃক্ষদয়
অবস্থান করতেছেন সেই বৃক্ষদ্বয়ের উপরে নজর পড়ল। কারণ নারদ মুনির বাক্য সত্য করিবার জন্য শ্রীকৃষ্ণ সখাদেরকে বলিলেন, হে সখাগণ, এই উদকুলটিকে ধাক্কা মেরে এখানে ফেলে দাও, ওই বৃক্ষদ্বয়ের সান্নিধ্যে আমাকে নিয়ে যাও। অথবা শ্রীকৃষ্ণ লম্বা রশি সহ যমুনার্জুন বৃক্ষদ্বয়ের স্কন্ধের ভিতর দিয়ে প্রবেশ করলেন, বৃক্ষের অপর পাশে গিয়ে পৌঁছিলেন, সজোরে একটা টান দিলেন, তাতে উদকুল অর্থাৎ গিরি পর্বত এর মতন সেই বৃক্ষ দুটি উৎপাটন হয়ে পড়ে গিয়েছিল। বৃক্ষ দুটি পড়ে যাওয়ার পর সখাগণ সব দৌড়ে গোশালায় চলে গেলে নন্দ বাবাকে সংবাদ জানালেন। আর তখনই বৃক্ষ হইতে যমল অর্জুন নামে দুটি কুবের তনয় প্রকট হলেন, শিবের অনুচররা। অস্মাকত হঠাৎ করে ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, গাছ দুটি ভেঙ্গে পড়াতে গোপগণ গোপীগণ দূর হইতেই শব্দ শুনে সবাই ছুটে চলেছেন গোবর্ধন পর্বতের দিকে। সেই শব্দ গোবর্ধনের তট হইতে ব্রজবাসীগণ শুনতে পেলেন। বৃক্ষ পড়ার বিষম কষ্টে শুনে সকলেই দ্রুত ছুটে আসলেন। মা যশোদা মনে মনে ভাবলেন যে আমার গোপাল হয়তো আর নেই। আমি যে বৃক্ষের মূলে গোপালকে বেঁধে এসেছিলাম, হায় হায়, আমি কি অন্যায় কাজ না করলাম। এই তো আমার 90 বছর বয়স, আর সেই সময় একটা শিশুকে পেলাম, আবার শিশুকে হারিয়ে দিলাম। এই জন্য তিনি দুঃখ প্রকাশ করতে পারছেন। অতএব কোনো গোপী গিয়ে বলছেন, বৃক্ষ গোপালের গায়ে পড়ে নাই, বৃক্ষটা অন্যদিকে পড়েছে। তখন মা যশোদা চৈতন্য ফিরে ফেলেন, কোনো প্রকারে বললেন তার গাছটা পুরাতন ছিল, তাই হয়তো ভেঙ্গে পড়ে গিয়েছে। এদিকে কেউ কেউ বা আবার অনুমান করতেছেন যে কোনো দৈত্য বা দানব এসেছিল গোপালকে ধরে নিয়ে যাওয়ার জন্য, নিতে পারে নাই, তাই বৃক্ষ দুটি উৎপাদন করে ফেলে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেকেই সমালোচনা করে গেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিং তমাদ্যম পুরুষ পর অব্যক্তা ব্যক্তম ইদম বিশ্বং রূপং তে ব্রহ্মবিদু। হে কৃষ্ণ, হে অচিন্ত, হে অনন্ত, হে ঐশ্বর্য নিকেতন, তুমি সর্বজগতের আদি, প্রকৃতি অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষরূপে বিরাজ করিতেছ। তোমার এই কার্য কারণাত্মক অংশরূপে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ ধ্যান করিয়া থাকেন। তস্मै তুভ্য ভগবতে বাসুদেবায় বেদসে আত্মং দোষং গুণিশ্চিন্নম মহিন্তে করুণা মহিমান্তে ব্রহ্মণ্যে নমো নমঃ। তো এখানে আমরা দেখতে পেলাম সত্যব্রত মুনি বলছেন, হরিনাম কীর্তন ছাড়া জীবের দেহ শুদ্ধ, ইন্দ্রিয় শুদ্ধের আর কোনো উপায় নেই। ভগবানের নাম সংকীর্তন করতে হবে, ভগবানের স্তুতি পাঠ করতে হবে, ভগবানের অষ্টক পাঠ করতে হবে। কারণ তিনি তো গোলকপতি, আর তিনি হলেন বৈকুণ্ঠপতি। তাই ব্রহ্মস্তুতি করতেছেন, হে ভগবান,
আপনি মহাবৈকুণ্ঠপতি নারায়ণ, আপনি বাসুদেব, আপনি জগতের সৃষ্টিকর্তা। আপনি আপনা হইতেই প্রকাশিত সত্য আদি ত্রিগুণ দ্বারা নিজের মহিমা আচ্ছাদন করিয়া অবস্থান করিতেছেন। যদিও আপনার প্রকৃত শরীর নাই, তথাপিও আপনি ভক্তগণের সর্ববিধ মনোরথ পূর্ণ করিবার জন্য পুনরায় মনুষ্য দেহ আশ্রিতম মানুষের মতন দেহ রূপ ধারণ করিয়া আবার তুমি আসিয়াছ। নমো পরম কল্যাণ, নমো পরম মঙ্গলে বাসুদেবায় সন্তায় জগতাপতয়ে নমো নমঃ। ভগবানকে প্রণাম করছেন। হে পরম কল্যাণ স্বরূপ, হে জগতের মঙ্গল বিধাতা, আপনার চরণে আমি প্রণাম করি। আপনি বিশুদ্ধ সত্য হইয়া আত্মপ্রকাশ করিয়া থাকেন। আপনি স্বয়ং আনন্দ স্বরূপ, তথাপিও গোপীগণকে পালনের বার্তা করে আপনার চরণে প্রণাম করেন। হে পরমেশ্বর, আপনি আমাদেরকে কৃপা করুন। হে পরমেশ্বর, বৃক্ষ দুটি বলতেছেন, আমরা দুজন আপনার ভক্ত তথা দেবশ্রী নারদের দাসানুদাস। পরম দয়াল দেবশ্রী নারদ কৃপা করে আমাদের সমস্ত অপরাধ মুক্ত করে, ভঞ্জন করে আমাদেরকে আদেশ করলেন, যাও তোমরাও গিয়ে ভজন করো। আপনার শ্রীচরণে দর্শনে সমর্থ হইয়া যে ভাগ্যবান। হে পরম দয়ালু ঋষি নারদের কৃপাতে আমরা মহা অপরাধী হইল আপনার শ্রীচরণ দর্শনে সমর্থ হইয়াছি। হে ভগবান, বাণীং গুণানু কতনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তৈব পাদর্ম স্মৃতাতে শিরতো ব নিবাস জগত প্রণমে দৃষ্টৌ সত্যং দর্শনে হস্তং ভবন্তু নৈন্যম। বৃক্ষ, দুই বৃক্ষ থেকে দুজন মনুষ্য প্রকট হলেন, হয়ে হাত জোর করে ভগবানের নিকটে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, আমরা আমাদের বাকেন্দ্রিয় যেমন সর্বদাই আপনার নাম রূপ গুণ লীলা গান করতে পারে, নিযুক্ত থাকি আশীর্বাদ আমাদেরকে করুন। আমাদের কর্ণ ইন্দ্রিয় যেন সর্বদা আপনার সেবায় নিযুক্ত থাকে, আপনার লীলা কথা শ্রবণ করতে পারে, আশীর্বাদ করুন। আমাদের কর্ম ইন্দ্রিয় যেন সততা আপনার কর্মতেই ব্যস্ত থাকে এবং আমাদের মন যেন আপনার লীলা স্মরণে মত্ত হইয়া থাকে। আমাদের মস্তক যেন সর্বদা শ্রীকৃষ্ণের চরণে নিবাস স্বরূপ, জগতের ভিন্নতা সর্বদাই নত থাকে, জগতের নিকট সর্বদাই নত থাকে। আমাদের নয়ন যেন সর্বদা আপনার শ্রী বিগ্রহ দর্শনে লিপ্ত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ নলকুবর এবং মনগ্রীবের এই উপস্থিতি শ্রবণ করিয়া প্রসন্ন হয়েছিলেন। প্রসন্ন হয়ে মনে মনে তিনি চিন্তা করলেন, তোমাদের মনোরথ পূর্ণ হোক, পূর্ণ হইবে, কোনো প্রকারে চিন্তা করিও না। দেবশ্রী নারদের কৃপায় তোমাদের আমাতে এই রতি লাভ হইয়াছে। তোমাদের আর সংসার পতনের কোনো ভয় নাই। তোমরা আমার চিন্তা করতে করতে সস্তান লীলায়
প্রস্থান করো। অতঃপর ভগবানের আদেশে নলকুবর এবং মণিগ্রীব শ্রীকৃষ্ণ নাম কীর্তন করতে করতে অলকাপুরীতে গমন করেছিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, জিহ্বারপি স্মৃতমেতব্যং গোবিন্দ দামোদর মাধবেতি। এইভাবে হরিনাম করতে করতে নলকুবর মণিগ্রীব তারা নিত্যধামে গমন করেছিলেন। এই জন্য এই শ্লোকে হরিনাম কীর্তনের মহিমার কথা প্রকাশ করে দিয়েছে। ভগবানের এই সমস্ত নামামৃত রস প্রীতিপূর্বক অনুক্ষণ আপনাকে পান করাইতে বিভোর। এদিকে কি হলো? এদিকে সখাগণ দৌড়ে গিয়ে গোশালায় উপস্থিত হলেন এবং নন্দ মহারাজকে ডেকে বলছেন, এবং নন্দ মহারাজকে সঙ্গে করে নিয়ে সেই বৃক্ষ দুটির স্থানে এসে উপস্থিত হলেন। নন্দ বাবা বালকের মুখে সমস্ত ঘটনা শ্রবণ করে দুই চক্ষু দিয়ে পতিত হইতে লাগিল জল। বৃক্ষ দুই পতিত শব্দ করে তিনি বলছেন, ওগো যশোদা, তুমি একই করলে। কত ভাগ্যের ফলে আমরা এই বৃদ্ধ বয়সে, অর্থাৎ যশোদার বয়স তখন 85 বৎসর এবং নন্দ বাবার বয়স তখন 90 বৎসর, সেই বয়সে পুত্র হয়েছিল। আর তুমি সামান্য মাখনের জন্য ছেলেটিকে উদককুলের মধ্যে বেঁধে রেখে দিয়েছ। কাজটা ভালো করো নাই। 2 পয়সার মাটির হাড়ি ভেঙে গেল তো কি হলো? যদি ছেলেটির উপরে এই বৃক্ষটি পড়ে যেত তাহলে সে তো মরিয়াই যেত। যাক, ভগবান তাহাকে রক্ষা করেছেন। এই বলে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে কোলে তুলে লইলেন, মুখ চুম্বন করলেন। শ্রীকৃষ্ণ বলছেন, বাবা, আমাকে গোশালায় লইয়া চলো, আর আমি মায়ের নিকটে থাকব না। নন্দ বাবা তখন কি করবেন? শ্রীকৃষ্ণকে লইয়া গোশালায় চলে গেলেন। যশোদা মা কৃষ্ণের মুখে এইরূপ কথা শুনে অত্যন্ত দুঃখ পাইলেন এবং যশোদাও মনে মনে সংকল্প করলেন, আমার ছেলের মুখে এই কথা বাহির হইল। যাই হোক, সে যতক্ষণ পর্যন্ত আমাকে মা বলে ডাকবে না, আমার কুলে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমিও অন্ন জল গ্রহণ করিব না। আর যদি সে একেবারেই আমার কাছে না আসে তবে আমি অন্নশন ব্রত করেই প্রাণ ত্যাগ করিব। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান কৃষ্ণচন্দ্র গোশালাতে থাকলেন, খেলাধুলা করলেন এবং সন্ধ্যায় তিনি গৃহে এসে ঘুমিয়ে পড়লেন। অন্তর্যামী ভগবান মা যশোদার অন্তরের কথা তো সবই বুঝতে পারছেন, তথাপিও অবুঝ বালকের মতন তিনি অভিনয় করে যাচ্ছেন। যখন মধ্যরাত্রি 12টা হলো তখন শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা বাবা ও বাবা, মা কোথায়? নন্দ বাবা বলছেন, তোমার মা তো রাজবাড়ি অন্দরমহলে। শ্রীকৃষ্ণ বলছেন, চলো মার কাছে যাই। নন্দ বাবা বলছেন,
মা যে তোমাকে বেঁধেছিল তোমার মনে নেই? তার কাছে কেন যেতে চাচ্ছ? শ্রীকৃষ্ণ বললেন, না চলো, আমার মনটা যেন কেমন কেমন করতেছে, আমার মনটা কেমন কেমন করতেছি, আমাকে নিয়ে চলো। আমার জন্য খুবই মার কথা মনে পড়তেছে। নন্দবাবা বললেন, তাহলে কাল সকালবেলা যাব, এখন শুয়ে পড়ো। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, না না না, সকালে না, এখনই আমাকে লইয়া চলো। অতঃপর নন্দ বাবা শ্রীকৃষ্ণকে যশোদার নিকটে নিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তখন মা 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 বলে যশোদার কোলে উঠলেন এবং যশোদার স্তনদুগ্ধ পান করিয়া যশোদার কাছে শয়ন করিলেন। এই হলো আনন্দ স্কন্দ ভগবান চন্দ্রের অপ্রাকৃত মাতৃবাৎসল্য লীলা। সত্যব্রত মুনি তিনি ধ্যানের দ্বারা সমাধিস্থ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব দামবন্ধন লীলা, বাল্য লীলা দর্শন করতেছেন। কুবেরের পুত্রদ্বয় মণিগ্রীব, যমলোচন এদেরকে যে উদ্ধার করলেন তা দর্শন করলেন। তাই তিনি চিন্তা করলেন, হরিকে ভজন করতে গেলে দেহকে শুদ্ধ করতে হবে। দান করলে পরে ধন শুদ্ধ হয়, স্নান করলে পরে দেহ শুদ্ধ হয়, আর নাম করলে পরে মন শুদ্ধ হয়। এই জন্য তিনি নাম সংকীর্তনের প্রাধান্যতা এখানে দিলেন। প্রতিটা যুগে যুগে নাম সংকীর্তনের প্রাধান্য ছিল। আমাদের কলিযুগে তো নামের মহিমা অপার। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং তং নমামি হরি পরম। ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করলেই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। আর ভগবানকে প্রণাম করলে মানুষের দুঃখের অবসান হয়ে যায়। কলিযুগে নামের তো অপূর্ব মহিমা। সে দাপর যুগেও নামের মহিমার কথা প্রকাশ করে সত্যব্রত মুনি ভগবানের নাম সংকীর্তন করেছিলেন এই শ্লোকের দ্বারা। এটাই আমরা এখানে প্রমাণিত রূপে পেলাম। এই নামের মহিমা সর্বত্র সর্বকালে সর্ব অবস্থায় বিরাজ করিতেছে, সর্ব অবস্থাতেই বিরাজ করিতেছে। তাই আমরা এই সত্যব্রত মুনির রচিত ৬ নম্বর শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করলাম। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টান দিনম তদানু বতানু গৃহান শনৈজ্ঞ মামেজ্ঞ মৃক্ষণ দৃশ্য। তাই ভগবানের নাম সংকীর্তন যে যত বেশি করতে পারবেন ততই তিনার পাপের নাশ হইবে, প্রারব্ধ কর্মের নাশ হইবে। আর কার্তিক মাসে নাম সংকীর্তনের তো বিশেষ মহিমা। কেউ যদি ১ মালা হরিনাম জপ করে তাহলে ১০০ মালা হরিনাম জপ করার ফল লাভ করতে পারে। প্রতিটি পদে পদে তীর্থ ফল ভোগ লাভ হয়ে থাকে। তাই দামোদর মাসের সবকিছু শতগুণ বেশি বৃদ্ধি হয়ে থাকে। আমরা অতি সংক্ষেপে দামোদর অষ্টকের ৬ নম্বর শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করলাম। এখন এখানেই ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।